হ্যাঁ হরে রাম হরে রাম 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 হরে। ভালো করে সোনাই বাড়ি গিয়েছিল, সোনাইকে দাদারা আশীর্বাদ করে এগুলো দিয়েছে আর কি। যাই হোক, দেখো টাকাটা বড় কথা নয়, যে বড়দের আশীর্বাদ সেটাই সব থেকে বড় কথা। যাই হোক, জেঠিমা পুজোর সময় তো এই জামাটা পাঠাতে পারেনি জেঠিমা, জেঠিমা এই জামাটা সোনাইয়ের জন্য দিয়েছে আর কি, এই ব্যাগটা জামাটা। সোনাই তো ভাইফোঁটায় গিয়েছিল, তোমাদের তো বলা হয়নি যে সোনাইয়ের দাদারা সোনাইকে কি দিয়েছে, তাই আজকে বলে দিলাম। পরিশ্রম হলো এমন একটা জিনিস, পরিশ্রম করলে যেটা হবার নয় সেটাও কিন্তু হওয়া সম্ভব। চলো বন্ধুরা, আজকে রবিবার, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে যখন ঘুম থেকে উঠি দেখি নিচে বর্মশাই সমস্ত কিছু উঠানের কাজকর্ম একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে। উঠানের কিছু গাছপালা ডালপালা কেটে নিয়েছে এবং জঞ্জালগুলো পুরো পরিষ্কার, মানে ঘাস পাতা লতা পরিষ্কার করে নিয়েছে। এই যে করে আর এখানে চলে এসেছে, এসে একটু বসেছে, মেয়ে উঠে পড়েছে, চা করে সবাইকে দিলাম এবং আমিও খেলাম। টানা বেশ কিছুদিন মেয়ের তো স্কুল ছুটি ছিল, পরের দিন থেকে মেয়ে স্কুল খুলে যাবে, একটু চাপ তো হবেই প্রথমে 2-1 দিন। যাই হোক, সকালবেলা ঘর দোরগুলো ক্লিন করে নিচ্ছি, দৌড়ে জল টল ছড়ানো সব বর্মশাই করে নিয়েছিল। সকালে উঠে অনেক তাড়াতাড়ি উঠেছিল, প্রায় 5টা 20, যেহেতু উঠানটা পরিষ্কার করবে আগের দিন প্ল্যান করে রেখেছিল, কারণ উঠানটা একদম শুকোচ্ছে না, ডালপালাগুলো না কাটলে না ওই জায়গাটা শুকোচ্ছে না, শীতের যে সবজি টবজিগুলো ফেলবে সেগুলোও করা যাচ্ছিল না। আমি এখানে ঘর দোরগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে কিছুটা রান্নার কাজ করব, কারণ মেয়ে খেয়ে ড্রয়িং ক্লাসে যাবে। ড্রয়িং ক্লাসটা এখন সেকেন্ড হাফে, মানে ওই 10:30 থেকে করেছে, আগে যেমন 9টায় চলে যেত এখন 10:30টায় যায়। আর এখানে দেখো ঘরটা পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। বর্মশাই ওদিকে সেরে আবার এখানে গ্রিলগুলো পরিষ্কার করবে, এত নিচের কাজটা তো করে নিয়েছে। এবার আমি জামা কাপড়গুলো কেচে কুচে আমার যে কাজগুলো থাকে প্রত্যেক দিন সেগুলো করব। আর সকালবেলায় উঠেই এত রোদ, আজকে যেহেতু একটু লেট করে উঠেছি, আমার সকাল সকাল এতক্ষণে সব কাজকর্ম হয়ে যায় পাশে, আজকে একটু লেট করে উঠেছি। জামা কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে গা ধুয়ে, আর এখন দেখো স্নান করিনি, মাথায় স্নান করিনি, ওটা বেলায় করবো। গোপাল সোনাদের এখন স্নান করিয়ে এই যে সুন্দর করে দেখো জামা কাপড় পরিয়ে ফুল টুল দিয়ে দেবো। তো ওদিকে সব হয়ে গেছে। এখন এই যে মেয়েকে নিয়ে বর্মশাই যাচ্ছে ড্রয়িং ক্লাসে, মেয়েকে একটু ভাত খাইয়ে দিয়েছি, ভাত আলু সেদ্ধ খাইয়ে দিয়েছি, আর এখন যাচ্ছে। এত ওকে দিয়ে এসে তারপরে কাজে লাগবে। আর আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেব, আর রান্নাটা করে নিলে তাহলে বর্মশাইয়ের কাজে কিছুটা হেল্প করতে পারবো। উঠানটা দেখতে এত ভালো লাগছে কি বলবো তোমাদের, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বর্ষার সময় এতটা জল বেড়ে গিয়েছিল এবারে কি বলবো। আর এখানে মেয়ে টাটা বাই বাই করে দিচ্ছে, সাইকেলে করেই যাবে আর কি, বেশি দূরে তো নয়, পাড়ার মধ্যেই। এই যে ওকে বাই বাই করে নিলাম, আর একটু দেরি করে নিই, চটপট রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে আমি বর্মশাইয়ের কাজে কিছুটা হেল্প করতে চাই। দেখো দুজনে মিলে কাজ করলে, একটা লেবার রাখলেই 700 টাকার কমে এখন কোনো লেবার কাজ করে না, দুজনে মিলে করলে কিছুটা টাকাও সাশ্রয় হয়। আর যেহেতু বর্মশাই বাড়িতে আছে, আর টানা বেশ কদিন না বাড়িতেই ছিল আর কি, নেক্সট ডে থেকে আবার অফিসটাই মানে খুলে যাবে, তো সেই জন্য। তো এখন এই যে দেখো সাইকেলে বসে নিয়ে চলে গেল। আর এখানে দেখো এই যে ভাত, আর এখানে দেখো এই যে মিষ্টি, এইটা সোনাইকে খাইয়েছি, এই ক্লিপটা পরে হয়ে গেছে, মানে আলু সেদ্ধ আর হচ্ছে মিষ্টি দিয়েছিলাম, একটা রসগোল্লা খায়নি। সোনাই বললো যে মা খাবো না রসগোল্লা, আর মিষ্টি ভাতের সাথে তো ও একদমই মিষ্টি খায় না, তবুও দিলাম যদি খায়। আর আমি আবার কী করেছি, আগের দিনের রুটি ছিল, 2টো রুটি আর একটু মিষ্টি খেয়েছি। সোনাইকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়ার আগে বর্মশাই গিয়েছিল একটু রাজপুরের দিকে একটা কাজে আর কি। আজকে সকাল থেকে বর্মশাইয়ের কাজের প্রচুর চাপ, আর আমিও আমার যতটা পারি হেল্প করার জন্য আমিও একটু চাপে আছি, কারণ আমি একটু হেল্প করে দিলে বর্মশাইয়েরও কাজের সুবিধা হয় আর কি। দুজনে মিলে একটা সংসারে হাতে হাত লাগিয়ে করলে সেই সংসারে দেখবে কখনো কোনো কিছু মানে ঘাটতি থাকে না, ঠিকই দুজনে মিলে যে কোনো পরিস্থিতি উতরে ওঠা যায়। তো এই যে বর্মশাই এখন এখানে মানে ঘষছে সিরিজ কাগজ দিয়ে, আর আমি একটু এই জংগুলো ছাড়াচ্ছিলাম আর কি, একটু লোহার দিয়ে একটু ঘষে ঘষে যেগুলো জং পড়েছে ছাড়াচ্ছি, তারপরে বর্মশাই সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছে। এদিকে আমি চটপট রান্নাটাও সেরে নিয়েছি। তো কিছুটা কাজ করে এসে রান্নাটাই যে এখানে লাউয়ের তরকারি করে গিয়েছিলাম চিংড়ি দিয়ে, চাল কুমড়োর তরকারি চিংড়ি দিয়ে, আর এখানে এই যে মাছ, তো মাছটা ভাজতে বসিয়েছি, একটু ঝাল করবো।
তো এদিকে দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেলেছি। মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এলো। তো মেয়েকে বললাম, বাবা ব্যানানা এনেছে বাবা, আর ফল একদম বাড়ন্ত ছিল, তো সেটা খেয়ে নাও। তো এই যে এসে এখন লাফালাফি করছে কিছুক্ষণ, হাত পা ধুয়ে বললাম তুমি খেয়ে নাও, কারণ আমি বাবার কাছে একটু সাহায্য করবো। দেখো, যে কোনো জিনিস দেখবে দুজনে মিলে যদি পরিশ্রম করা যায়, আর পরিশ্রমের জোরে সব কিছু কি জয় করা যায়। মেন হচ্ছে মানসিকতা, পরিশ্রম করার শক্তি, ইচ্ছা শক্তি, সেটার দ্বারাই সব কিছু অসাধ্যকেও সাধন করা যায়। যাই হোক, আমাদের দুজনের এইরকমভাবেই আমরা যেটুকু পারি দুজনে এরকমভাবেই একটু 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 করে সমস্ত কিছু কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, যখন কিছুই হয়তো করার থাকে না, তখন দুজনে মিলে কিছু তো একটা রাস্তা খোলা থাকবে, সেই চেষ্টাটা করি। সেটা যে কোনো সময়। এই যে দেখো, বাবা মেয়ের ভালোবাসা, মেয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে। বাবা যেহেতু এইসব হাতে নোংরা, তো ব্যানানা ও হাত খেলো, বাবাকে খাইয়ে দিচ্ছে। মানে সত্যি কথা, মেয়েদের না বাবার প্রতি একটু টানটা বেশি হয় আর ভালোবাসাটা বেশি থাকে। আমিও দেখেছি আমার বাপিকে আমার ভীষণ ভালোবাসি। দেখো, আমাদের সময় তো আর এত বাবাকে কাছে পেতাম না, বাবা যেহেতু দূরে থাকতো, তো সেই জন্য। আর আমরা বাবাকে একটু ভয়ও পেতাম। হ্যাঁ, ভালোবাসা তো আছেই, ভালোবাসাই। যে আমি এরকমভাবে ছুরি দিয়ে জঙ্গলকে তুলছিলাম, আর বড়মশাই সিরিজ কাগজ দিয়ে ঘষছিল। ঘষার পর আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর বড়মশাই এগুলো রঙ করে নেবে। মানে রঙ বলতে প্রাইমার। আমি বাড়িতে ছিলাম না তখন, এই যে সামনের দরজা, তারপরে এই সিঁড়ির রেলিংটা, এগুলো করে রেখেছে। মিস্ত্রি এসে কিছুটা কাজ ছিল, তোমাদের তো দেখিয়েছি, সেগুলো করেছিল। এদিকে আমি ঘষাঘষি করে এসে মেয়েকে এই যে খাইয়ে দিচ্ছি, কারণ খাওয়ানোর টাইম হয়ে গেছে। স্নান করিয়ে দিলাম। আর এখানে দেখো, এই যে মাছের ঝাল দিয়ে আর হচ্ছে তোমার চাল কুমড়োর তরকারি দিয়ে লেবু দিয়ে ওকে খাইয়ে দিলাম। খাইটাই দিয়ে আমি স্নান করে তারপরে এখন পূজা দিচ্ছি, দুপুরের পূজাটা। এই যে এখন তোমাদেরকে শেয়ার করলাম। গোপাল সোনাদের তো সকালেই স্নান টান করে দিয়েছিলাম। এখন এই বেলায় দেখো, মা লক্ষ্মী সমস্ত দেবদেবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এরপরে মেয়েকে ফল দিয়েছিলাম, ও আতা খেলো আজকে। আর এখানে দেখো, আমরা দুজনে খাবার নিয়ে বসেছি। মেয়ের থালাটা আমি নিয়েছি, ওই ধুয়ে আমি নিয়ে নিয়েছি ওতে। তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে। আর এই যে একসাথে ছুটির দিনগুলো খেতেও বেশ ভালো লাগে, দুজনে গল্প করতে করতে একটুখানি খাবো। তো সেই জন্য তারপরে খাওয়া দাওয়ার পর টানা ঘুমিয়েছিলাম। আর বর্মশাই তো ওদিকে পুরো দেখে উঠে দেখে রং করা হয়ে গেছে, আজকে অনেক খেটেছে মানুষটা। আর এখন দেখো, এই যে হচ্ছে করছে তোমার এই যে দীপদান। কার্তিক মাস তো আমাদের যে ওপরে বোনটা থাকে, ও একটা করে দীপদান করে। আমি এত বর্মশাই ভিডিও করে দিয়েছে। আমাদের নিচে মাসিমা, উনিও হচ্ছে নিচে তুলসীদানে, উনিও দীপদান করেন। আমরা সারা মাস ভরি এরকম দীপদান করবো আর কি। তো যে দেখো, এগুলো আমরা বিয়ের আগে কখনোই করিনি, তো আগের বছর থেকে এটা শুরু করেছিলাম আর কি। তো নিচে মাসিমাও সারা মাস দিয়েছিলেন, আমিও কোনো মাসে যে 3-4 দিন অসুবিধা থাকে সেইগুলো পরে, মানে সেই দিনগুলো যে বাতি, সেগুলো আমরা পরে দিয়ে দিই আর কি। যাই হোক, আমাদের বাড়ির পাশে এই যে এই দুটো নতুন বাড়ি হয়েছে একসাথে, বাড়িগুলো এত সুন্দর সাজিয়েছে, কিছুটা ভিডিও করলাম আর কি। ভীষণ ভালো লাগছে। এখনও অনেক বাড়িতেই আলোটা খোলেনি, আমাদের আলো খুলে দিয়েছে, কারণ রোদটা এত থাকে, আর বেশি দিন রোদে থাকলে না লাইটগুলো ভীষণ স্টিক হয়ে যায়। এই যে ছাদ থেকে এসে গোপাল সোনাকে শয়নে দিলাম, দিয়ে আর এখন দেখো, এই যে একটু ম্যাগি আর এদিকে চা বসিয়ে দিলাম। মেয়ে ম্যাগি খাবে আর আমরা দুজনে চা খাবো। আর তো এদিকে করে দিয়েছি, ওদিকে গোপাল সোনাকে শয়নে দিয়েছি, সেই ক্লিপটা তোমাদের সাথে পরে শেয়ার করেছি আর কি। বাসি ফুলগুলো প্রত্যেক দিনের মতো তুলে নিই, তুলে আর এই যে দেখো, ভগবানের দর্শনও করে দিলাম। পুরো বাসি ফুলগুলো তুলে দিয়েছি, এখানে সোনাকে শুইয়েছি। প্রত্যেকটা কাজই দেখো দিনে দিনে শিখতেই আছি। আমাদের সারা জীবনটাই হলো শেখার সময়। সারা জীবনে কোনো সময় আমরা সব কিছু শিখে গেছি সেটা কখনোই বলতে পারি না, কারণ সারা লাইফ ধরেই আমরা একটার পর একটা নতুন নতুন জিনিস প্রত্যেকটা দিনই কিছু না কিছু শিখি। দেখো, এখানে সন্ধ্যাবেলায় মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি, চানাচুর, একটু ঝুড়ি ভাজা, বাদাম। তো এইসব নিয়ে এখন খেতে বসে গেছি দুজনে। আজকে টমেটোটা নিতাম, তো পেঁয়াজ লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে, কিন্তু ওই যে মেয়ে আর বড়মশাই খুব একটা খায় না, তাই আর কি। সন্ধ্যাবেলায় 2-1 গাল করে মুড়ি খেয়েছি সবাই। আর এখন এই যে মেয়েকে পড়াতে বসেছি, আর ভিডিওটা এখানেই এন্ড করলাম। সারাদিনের অনেক কাজকর্ম আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।